ও আমার ঈমানদাররা, আমি তোমাদের কাছে একটি মেহমান পাঠিয়েছি। ওই মেহমানটা হলো রমজানুল মুবারক। সুবহানাল্লাহ বলবেন। কার তরফ থেকে? মেহমানটা কার? পাঠাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে মেহমান তোমাদের কাছে আমি পাঠাইছি। ওরে বান্দা, শুনো রে শুনো, ওই মেহমানটা নতুন পুরাতন নতুন কোনো বিষয় নাই। ওই মেহমানটা তোমাদের আগের নবীদের উম্মতের কাছেও গিয়েছিল। কেন মেহমানটা তোমাদের কাছে কেন প্রেরণ করেছিলাম? কেন মেহমানটা তোমাদের কাছে যাচ্ছে? শুনো শুনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে ওই মেহমানের উপকার হবে না। যে মেহমান তোমাদের কাছে আমি পাঠাইছি, ওই মেহমানের উপকার নাই, কোনো ক্ষতিও নাই, উপকার নাই, সব কিছু উপকার আমি তোমাদের জন্য রেখেছি। ওই মেহমানটা তোমাদের ঘরে আসবে, ওই মেহমানটা তোমাদের অন্তরে আসবে। তোমাদের কি ওই মেহমানটা আসার কারণে তোমাদেরকে আমি রব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিব। ওই মেহমান আসার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে তাকওয়াবান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই মেহমানটার নাম কি বলেন না? মেহমানের নাম কি? মাহে রমজান। কথা বুঝছেন আপনারা? মেহমানের নাম কি? জরবানা। মেহমানের নাম কি? শেষ হয়ে যাচ্ছে কিনা? চলে যাচ্ছে কি? চলে যাবে কিনা? মেহমান চলে যাচ্ছে। মেয়ে আপনার বাড়িতে আসছে, স্বামীর বাড়ি থেকে আপনার কলিজার টুকরা মেয়ে আপনার বাড়িতে বেড়াইতে এসেছে। 1 মাস থাকবে। আপনি যখন জেনেছেন কালকে অথবা পরশুদিন আপনার মেয়ে আপনার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যাবে, আপনার কাছে কিরকম লাগবে? আরে আমার মেয়ে স্বামীর বাড়িতে কি খাবে না খাবে আমি জানি না, বাবা তার মেয়েকে পেয়ে আনন্দের সহিত কাটিয়েছিল। এই রমজান মুবারক আমাদের কাছে আসছে, মেহমান হয় আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে। জানি না কতটুকু মেহমানদারি আমরা করাতে পেরেছি, কতটুকু সম্মান আমরা জানাতে পেরেছি। কঠিন কিয়ামতের ময়দানে যদি আমরা এই মেহমান রমজান মুবারককে মেহমানকে যদি সম্মান করতে না পারি, রমজান যে কারণে এসেছে ওই মেহমানটাকে যদি সত্যিকার অর্থে মেহমানদারি করাতে না পারি, সম্মান করতে না পারি, কঠিন কিয়ামতের ময়দানে এই মেহমান আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ করবে কার কাছে? আল্লাহর কাছে। আবার যদি ওই মেহমানকে যদি সম্মানের সহিত বিদায় দিতে পারেন, মেহমান যেই কারণে এসেছে ওই কারণটা যদি হাসিল করতে পারেন, ইজ্জত দিয়ে সম্মান দিয়ে রমজান মুবারকটা যদি কাটাতে পারেন, ওই মেহমানটা কিয়ামতের ময়দানে সিয়াম সাধনা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সিয়াম আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, যখন জুমাতুল বিদা চলে আসবে, জুমাতুল বিদা যখন চলে আসতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, সাহাবায়ে কেরাম বসা, রমজান মুবারকের শেষ জুমা, রাসূল মিম্বারে বসে খুতবা দিলেন। রাসূল যখন বললেন, রাসূল সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ক্বালু আসসালামু আলাইকা ইয়া শাহরুল কুরআন। বিদায় দিচ্ছে, মেহমান বিদায় দেন না? আসসালামু আলাইকা ইয়া শাহরুল মাগফিরাতি ওয়াল ইত্তিকি মিনান নায়ার। السلام عليك يا شهر في ليلة وهي خير من 1000 شهر. الوداع والوداع والوداع يا شهر رمضان
ইয়া শাহরুর রাহমাতি ওয়াল মাগফিরা আল বিদা ওয়াল বিদা। এই কথা যখন রাসূলের মুখ থেকে বের হয়ে শুরু করে দিল, মসজিদে নববীর ভিতরে কান্নার গুঞ্জন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবীরা মসজিদের ভিতরে কান্নার গুঞ্জন পড়ে গেল। রাসূল যখন বলল আল বিদা ওয়াল বিদা, রমজান বিদায় নিচ্ছে, কোরআন নাজিলের মাস বিদায় নিচ্ছে, কিয়ামের মাস বিদায় নিচ্ছে, লাইলাতুল কদরের মাস বিদায় নিচ্ছে, জীবনে কারো আর পেতো না পারো। আল বিদা ওয়াল বিদা ওয়াল বিদা। কে কতটুকু এই রমজানকে মেহমানদারি করাতে পেরেছ, কে কিভাবে কিয়ামুল লাইল করেছ, কে কতটুকু মুত্তাকি অর্জন করতে পেরেছ, আজকে এটা বিদায় হয়ে যাচ্ছে। সাহাবীরা কান্নার রোল করে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ফেরত করে দিয়েছিলেন। রাসূল যখন মিম্বারে উঠবেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, সাথে সাথে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন তখন বললেন আমিন। খুতবা শেষ করলেন। খুতবা শেষে সাহাবীরা প্রশ্ন করলেন, ও কলিজার নবী, দয়াল নবী গো, আপনি কেন হঠাৎ করে মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বলেছেন? কারণটা কি? কেন কারণ? এরকম তো কখনো বলেন নাই, কেন বলছেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। জিবরাইল আলাইহিস সালাম, আমি যখন মিম্বারে উঠবো তখন জিবরাইল চলে এসেছেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যা জীবিত অবস্থায় পিতা এবং মাতাকে পেল, মা বাবা দুইজনের ভিতরে একজনকে পাওয়ার পরেও মা বাবার খেদমত করে জান্নাতের বাগী হতে পারল না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ এবং তার রাসূলের নাম। রাসূল বলে দিলেন আমিন। রাসূল যেখানে আমিন মানে সাক্ষ্য দিয়ে দিয়েছে। রাসূল কি দিয়েছে? সাক্ষ্য, স্বীকৃতি দিয়ে দিয়েছে। দ্বিতীয় মিম্বারে রাসূল বলেন, দ্বিতীয় মিম্বারে জিবরাইল এসে বলে দিয়েছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন উম্মত যদি আপনি রাসূলের নাম শোনা মাত্রই, নাম বলা মাত্রই দরুদ শরীফ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, তার প্রতি নাল। রাসূল সাথে সাথে বলে দিলেন আমিন। রাসূলের নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে তার প্রতি কি হয়? নাল, গুনাহ হবে, ওয়াজিব। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মাযহাবের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, নবীজির নাম একবার শোনা মাত্রই নবীজির প্রতি দরুদ সালাম পেশ করা ওয়াজিব। একবার আদায় করলে ওয়াজিব হয়ে যাবে, বারবার করা লাগবে না। বারবার শুনেছ, একবার যদি দরুদ শরীফ পড়া হয়ে যাবে। কিন্তু হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন, রাসূলের শান, রাসূলের মান, রাসূলের মর্যাদা এত বেশি না, রাসূলের নাম যতবার শুনবা, যতবার বলবা, রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কম মানুষে বলি, রাসূলের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না। দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। দরুদ শরীফ পড়া ছাড়া কোনো আমল কবুল হবে না, কোন দোয়া কবুল হবে না। রাসূলের শানে দরুদ শরীফ পড়া ছাড়া ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই আল্লাহ হাবিব যখন তৃতীয় মিম্বারে পা রাখলেন, রাসূল বললেন, জিবরাইল আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কোন ব্যক্তি যদি আপনার উম্মতের ভিতরে কোন ব্যক্তি যদি কোন উম্মত যদি রমজান মুবারকের 30টা অথবা 29টা রোজা পেয়েছে, হায়াতে জীবনে রোজা পেয়েছে 29টা অথবা 30টা রোজা পাওয়ার পরেও 29টা রোজা পাওয়ার পরেও সেই গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার প্রতি রাসূল বললেন আমিন। সাহাবীরা এই কথা শুনে মসজিদে নববীর ভিতরে কোন কান্নার গুঞ্জন শুরু হয়ে গেল, কারণ রাসূল বলে দিয়েছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেছেন কোন বান্দা যদি রমজান মুবারকের সিয়ামগুলো যদি ইহতিসাবের সহিত সওয়াবের আশায় সিয়ামগুলো রাখতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, রাসূল কিন্তু স্বাক্ষর দিয়ে দিয়েছেন নালত পড়বে, রাসূলের নালত, আল্লাহর নালত কোন বান্দার প্রতি যদি পড়ে যায়, ওই বান্দার ইহ জগৎ এবং পরজগৎ বরবাদ করে দিবে কে? আল্লাহ বরবাদ করে দিবে। আমার মায়েরা, রমজান শেষ হয়ে যাচ্ছে, সিয়াম শেষ হয়ে যাচ্ছে, খরচ সিয়াম আর আসবে না। এমন তো হতে পারে আপনার জীবনের শেষ সিয়াম হয়ে যেতে পারে, এই বছরের শেষ সিয়াম, ঠিক না? আপনার সাথে তো গত বছর অনেক বাইরে ছিল, আপনার সাথে কিন্তু অনেক ব্যক্তিরা আপনার সাথে জুমাতুল বিদায়ের শরীক হয়েছিল। গত বছর আপনার বাবা ছিল, আপনার ভাই ছিল, আপনার পাড়া প্রতিবেশী ছিল, ছিল না? ছিল না? আপনার পাশে নামাজ আদায় করেছিল গত বছর, কিন্তু আজকে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে, তারা আর সিয়াম পায় নাই। পাইছে? পাবে? কখনো পাবে? আর সুযোগ নাই। মালাকুল মউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, তখন আর তওবা করার সুযোগ আপনি পাবো না। মালাকুল মউত যখন আসবে, আমি কখনো সুযোগ পাবো না, সুযোগ পাবো না। হাদিসের ভিতরে এসেছে, কোন বান্দার কাছে যখন মালাকুল মউত চলে আসে, মালাকুল মউতকে দেখা মাত্রই তার যে 360টি জোড়া আছে সবগুলো একটা একটা করে ছুটে যায়, রগের সমস্ত রগগুলো ছিটতে থাকে। আল্লাহু আকবার। হুঁশ থাকে না, ওই সময় আর হুঁশ নাই। কি হবে বলেন না? খেয়াল করেন, মালাকুল মউত যদি আপনার সামনে এসে যায়, কি হবে? আপনি কি করবেন? কেউ তো অপেক্ষা করবে না। ওই সময় আপনাকে বাঁচানোওয়ালা কেউ না, কেউ নাই। শুধুমাত্র আপনার আমল আপনাকে বাঁচাতে পারবে, আপনার দুরূদ সালাত আপনাকে বাঁচাতে পারবে। কয়জন আমলগুলো ঠিক মতো করি? মসজিদে খুঁজলে মানুষ পাওয়া যায় না। নিজে বলেন না, কয়জন তারাবির নামাজে শরীক হয়েছি? কয়জন তাহাজ্জুদের নামাজ পড়েছি? নিজের সাথে নিজে মিলা। সুযোগ একটা পেয়েছি সেহরির সময় উঠলে তাহাজ্জুদ আদায় করা, কয়জন করতে পেরেছি? তাহাজ্জুদের সময় আরশ আজিম থেকে আল্লাহ তাআলার কুদরতি রহমতকে ডাকতে থাকেন, বান্দাদেরকে ডাকেন, আসো তোমার কি চাওয়া আছে আমার কাছে চাও। আর রমজান মুবারক আল্লাহ তাআলা একটি স্পেশাল সুযোগ করে দিয়েছেন, সেহরি খাওয়ার সময় যখন উঠা হয় তখন তাহাজ্জুদ পড়া সহজ না কঠিন? সহজ। আমরা কয়জন করেছি? কয়জন করেছি? বা শেষ হয়ে যাচ্ছে, আর সুযোগ নাও পেতে পারেন। সেহরির জন্য আপনি উঠতে পারছেন, এর ফাঁকে আপনি তাহাজ্জুদ করতে পেরেছেন। যখন সেহরি থাকবে না, সিয়াম থাকবে না, রমজান মুবারক থাকবে না, তখন আপনি উঠতে ঠিক মতো পারবেন না। কয়জন উঠতে পারবেন? এমনি পড়তীয় নামাজ আপনি করতে পারবেন না। আমার ভাইরা, কার রোজা কবুল হয়েছে, কার সিয়াম কবুল হয়েছে, কার তারাবি কবুল হয়েছে,
আল্লাহ তাআলা কাকে মুত্তাকিন করেছেন রমজানের পর এটা বোঝা যাবে। চিনতে পারবেন কিনা? পারবেন। কিভাবে? এই যে সিয়াম আমাদের কাছে এসেছে, সিয়াম আমরা পালন করেছি, যার সিয়ামটা কবুল হয়েছে সে শাওয়াল মাসে 6টি রোজা কাটারে রেখে প্রতি মাসে নফল সিয়ামগুলো সে রাখবেন। কারণ তার অন্তরে যখন সিয়াম কবুল হয়ে যাবে, অন্তরে পরিশুদ্ধতা চলে আসবে, অন্তরের ভিতরে আল্লাহ সান্ত্বনা দিবেন। রমজান মাসে 30টা রোজা রাখছি, সামনে প্রতি মাসে যদি একটা রোজা রাখতে পারি তাহলে তো আমার প্রভুর সান্নিধ্য আমি পেয়ে যাব। এই কথা অন্তরে আসে, বেশি বেশি রোজা রাখার নিয়ত করবেন। এরপরে তাহাজ্জুদের সালাত যেভাবে রমজানে আদায় করেছি, ওই তাহাজ্জুদের সালাত যার রোজা কবুল হয়েছে, রমজানের তাহাজ্জুদ কবুল হয়েছে, রমজানের পর ওই ব্যক্তি তাহাজ্জুদ মিস করবে না। তাহাজ্জুদ মিস করবে না, কিয়ামুল লাইল মিস করবে না। কারণ তার অন্তরে আল্লাহ পরিশুদ্ধ দিয়ে দিবেন, তাকওয়া জ্ঞান দিয়ে দিবেন। রমজানুল মুবারকে যেভাবে উপবাস থেকেছি, খাইলে কিছু খাই নাই, কারণ খাইলে তো আল্লাহ আমাকে দেখেন। কে দেখেন? আল্লাহ দেখে। রোজা হবে না এটা হচ্ছে তাকওয়া, আল্লাহ দেখতেছে। কোন বান্দাকে যদি, ইমানদার বান্দাকে যদি 5 লক্ষ টাকা দিবে তারপরে রোজা ছাড়ে না। কেন? কারণ আমি যদি রোজাটা ভেঙে ফেলি, কেউ না দেখে কে? রোজা কার কবুল হয়েছে বুঝে নেবেন। ওই ইমানদার যখন সে ব্যবসা করবে ওজনে কম দিবে না, খাদ্য ভেজাল দিবে না, কারণ দেখতেছে কে? সুদ খাবে না, দেখতেছে কে? ওই সুদ যিনি খায় তিনি রমজান মাসে রোজা রাখে, তিনি মনে করে যে আমি যদি কিছু খেয়ে ফেলি রোজা হবে। যে সুদ খায়, সুদ খাওয়া হারাম কি? যে সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তি জানে রোজার মাসে রোজা রাখছি, যদি কিছু খায়, গোপনে যদি খায়, আল্লাহ তো দেখেন রোজা হবে, ঠিক না? কিন্তু একই ব্যক্তি আবার সুদ খায়, ঘুষ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় আল্লাহ কি দেখে না? তখন তার আমলনামে কি এটা লেখা? তার শরীরটাই তো হারাম। কেন সুদ খায়? এই হারাম দিয়ে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, এই হারাম ইনকাম দিয়ে আপনার ছেলে সন্তানকে, স্ত্রী পুত্রকে খাওয়াচ্ছেন। এই স্ত্রী পুত্রকে যাই বলেন না, বাবা গো আমি সুদের টাকা দিয়ে তোদেরকে বড় করেছি, সুদের টাকা, হারাম ইনকাম, ঘুষের টাকা দিয়ে তোদেরকে খাওয়াই পর্যন্ত বড় করেছি। স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, ও আমার পুলিশের স্ত্রী, তোমার এই ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, অবৈধ ইনকাম, কালো টাকা দিয়ে তোমার শাড়ি কিনেছি, তোমাকে গয়না কিনে দিয়েছি। কঠিন কিয়ামতের ময়দানে তুমি যে আমল, আমার যে গুনাহগুলো, এই গুনাহটার ভার কি তুমি নিবে? আপনি বলেন না, নিবে না, কখনো নিবে না। ওই সন্তানও নিবে না। সন্তান আপনার পিঠে পা দিয়ে আপনাকে জাহান্নামে প্রেরণ করে, সন্তান জান্নাতে চলে যাবে। এই স্ত্রী আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কাকে খাওয়াচ্ছেন? নিজে একটু চিন্তা করেন না ভাই। আপনি মুসলমান, যদি ইমান, যদি বিন্দুমাত্র ইমান থাকে, আপনি একটু চিন্তা করেন কাকে খাওয়াচ্ছেন? অবৈধ ইনকাম কাকে খাওয়াচ্ছেন? তারাও আপনার বোঝা কাঁদবে, নিজের বোঝা নিজে কাঁদবে নিতে হবে। এত কষ্ট কার জন্য? আজকে যদি মারা যান, দামি খাট, ওই খাট থেকে আপনাকে ফেলে দিবে, নিচে ফেলে দিবে। যে পোশাক আপনার গায়ে, ওই পোশাক ছিঁড়ে ফেলে দিবে। সাদা এক টুকরো কাপড় আপনাকে পরিয়ে দিয়ে দেরিও করবে না, করবে দেরি, যত তাড়াতাড়ি সম্ভব। সন্তান বলবে আমার বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করেন, স্ত্রী বলবে যত তাড়াতাড়ি দাফন করেন, আর রাখা যাবে না। অথচ একই ব্যক্তি খাটে শুয়ে স্ত্রীর সাথে মহব্বতে কাটিয়েছে, সন্তানকে আদর করেছে, যত্ন করে বড় করেছে। এত আদরের স্ত্রী আর সন্তান আপনাকে মাটিতে ফেলে দিবে, শুনে চলে পায়ে দিয়ে কবর দিবে। ওই আদরের স্ত্রী আপনাকে দূরে সরিয়ে দিবে। কার জন্য এত দুনিয়া করতেছেন?
ঘুষের পাহাড় বানিয়ে ফেলছেন, কালো বাজার করে কালো টাকার পাহাড় বানিয়ে ফেলছেন। এই কিছুই হবে না ভাই, কিছুই হবে না। সিয়ামও পালন করেন, সুদও খান, ঘুষও খান, এই সিয়াম আল্লাহর আরশে যাবে না, বরং সেই সিয়াম কিয়ামতের ময়দানে আপনার বিবেককে সাক্ষী দিবে। দিবে কি না? বলবে সে রোজা রাখছে, তামাশা করছে। আল্লাহ, এই যে আপনার এই মানুষটা রোজা রাখছে, তামাশা করছে, সুদও খাইছে, ঘুষও খাইছে, আমার সাথে বেয়াদবি করেছে, আমার সাথে ঠিকমতো মেহমানদারি করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি সাক্ষ্য দিচ্ছি এই হলো বদমাশ, এই জাহান্নামী। আল্লাহ আমার সাথে বেয়াদবি করেছে। সিয়াম যদি কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আপনার বাঁচার উপায় হবে ভাই? আমাদের বাঁচার উপায় হবে? কি করতেছি, কি করতেছি? এই যে রমজান মুবারকে কোরআনুল কারীম নাযিল হয়েছে, তারাবির নামাজ হাফেজ সাহেব সলিলিত কণ্ঠে আমাদেরকে শুনাইছে কিনা? এই কোরআন আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। কিভাবে সাক্ষী দিবে শুনুন। আল্লাহ তাআলা এই যে কোরআনুল কারীমকে নাযিল করেছে রমজানে, এই কোরআনুল কারীম আমরা শুনেছি, বাকি রমজানও আমরা কোরআন তেলাওয়াত করতেই হবে। এবং ওই কোরআন অনুযায়ী যদি নিজের ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যন্ত আমল করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে কোরআন কঠিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। কোরআন বলবে, আল্লাহ গো, এই যে আপনার এই বান্দাটা রমজান মুবারকে কত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন ক্লান্ত শরীরে রোজা রেখেছিল, ইফতার করতেন, ইফতার করার পরে কিছুক্ষণ সময়ও ঠিক মতো বিশ্রাম করতে পারে না, এশারের আজান দিয়ে দিয়েছে, এশার আজানের সাথে সাথে এশারের জামাত হয়ে গেল, জামাতের পরে দীর্ঘ সময় দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছে, তারাবি নামাজ পড়েছে। আল্লাহ এই তারাবির মাধ্যমে আমি কোরআনকে সে তেলাওয়াত করেছি, শুনেছে, কত কষ্ট করেছে। আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনার এই আদরের বান্দাকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। শুনুন, তাই হাদিসের ভিতরে এসেছে, আপনি যখন মারা যাবেন, মুনকার নাকির যখন আপনার কবরে চলে আসবে, আসার সময় যখন আপনি কবরে থাকবেন, মুনকার নাকির আসার পর আপনাকে জাগ্রত করার জন্য চেষ্টা করবে, প্রশ্ন করার জন্য চেষ্টা করবে। হাদিসের ভিতরে এসেছে, ওই কোরআন বলবে, ও আল্লাহর ফেরেশতারা, এই বান্দাকে তুমি ডিস্টার্ব করিও না। আল্লাহু আকবার। কোরআন হিসেবে আপনার মাথার কাছে এসে যাবে, মাথার কাছে এসে বসে থাকবে কোরআন। ফেরেশতা আসবে, প্রশ্ন করবেন, ফেরেশতাদেরকে কোরআন বলবে, এই বান্দাকে তুমি ডিস্টার্ব করিও না, ঘুমাতে দাও, যা প্রশ্ন আমাকে করো। ফেরেশতারা বলবে, কারণটা কি? বলো, শোনো শোনো, আল্লাহর এই বান্দা সারাটা জীবন কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। রমজানে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কোরআন তেলাওয়াত শুনেছেন, রমজানে খতম করেছে, শুধু তাই না, রমজানের পরে বাকি 11টি মাস কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, ওই কোরআন অনুযায়ী পার্লামেন্ট হওয়ার জন্য, কোরআনের সংবিধান কায়েম হওয়ার জন্য এই বান্দাটা সারা জীবন সংগ্রাম করে চালিয়েছে। এই আমার জন্য কষ্ট করেছে, আমার আল্লাহর কোরআনের জন্য কষ্ট করেছে, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে। এই ফেরেশতারা, তুমি এই আল্লাহর বান্দাকে ডিস্টার্ব করেছ, ঠিক মতো ঘুমাতেও পারে নাই, এখন ঘুমাতে দে, যা প্রশ্ন আমাকে বলো। আল্লাহু আকবার বলেন না? এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, কবরে আপনাকে সুপারিশ করবে, কোরআন তেলাওয়াত করেছে এই কোরআন। হাসরের ময়দানে সাক্ষী দিবে কোরআন, কে কতটুকু কোরআন তেলাওয়াত করেছি। সময় থাকার পরে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, সময় থাকার পরেও আমরা কোরআনের দাওয়াত দিতে পারি নাই, সময় থাকার পরেও কোরআনের আন্দোলন করতে পারি নাই, সময় থাকার পরেও কোরআন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা চান, এটা আমরা চাই না। ভাই, নিজেকে প্রশ্ন করেন না, আমি কি নিজ থেকে বানিয়ে বলছি? সবাই বলেন, আমি কি নিজ থেকে বানিয়ে বলছি? কোরআন মানব জাতির সংবিধান, ওই দিন আমরা চেষ্টা করেছি, এই কোরআন আপনার পক্ষে আবার বিপক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে কোরআন বলবেন,
আল্লাহ গো, এই যে ব্যক্তিরা, এই অমুক ব্যক্তি আমার কোরআনের আন্দোলন করে নাই, আমার কোরআন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা যাক, আমার কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে নাই, এই কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে নাই, তেলাওয়াত করে নাই। শুধু তাই নয়, যারা কোরআনের কথা বলতো, কোরআনের বাণীর কথা বলতো, কোরআনের কথা বলতো, তাদের বিরোধিতা করেছে। আল্লাহকে যখন কোরআন সাক্ষী দিবে, তখন আর বাঁচার উপায় হবে হবে বাঁচার উপায় হবে। আপনার বিরুদ্ধে যদি কোরআন চলে যায়, আপনি বাঁচার উপায় নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাযিল করেছি এই রমজান মুবারকে, এই কারণে এর মর্যাদা এত বেশি। কোরআনের কারণে যদি রোজার মর্যাদা বাড়ে, কোরআনের কারণে যদি এই যে রমজান মাসে 1 টাকায় 700 টাকা, 1 নেকি 700 নেকি হয়ে যায়, কোরআনের কারণে যদি এত মর্যাদা হয়, এত ফজিলতময় হয়, এত বরকতময় হয়, কোরআনের কারণে যদি রিয়ালের মর্যাদা বাড়িয়ে যায়, তাহলে কোরআন যদি আপনার অন্তরে লেগে যায়, আপনার মর্যাদা বাড়াবে কে? আল্লাহ। এই কোরআন যদি সমাজের সাথে লেগে যায়, সমাজের মর্যাদা বাড়াবে কে? আল্লাহ। এই কোরআন যদি পার্লামেন্টের সাথে লেগে যায়, পার্লামেন্টের মর্যাদা বাড়াবে কে? আল্লাহ। শুধু শান্তি হবে, শান্তি আর শান্তি। আমরা নিজের চোখে তো দেখি না, একটা বার শুনুন দেন না কোরআন এর আইন অনুযায়ী চলো, দেখবেন কি শান্তি, কি মজা পাবেন। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন না, ফসলে বনে সব ভরপুর, কোনো অভাব নাই, কোনো অভাব নাই। সারা পৃথিবীতে 2য় নম্বর টাকার মুদ্রা, অথচ কোনো একটা সময় আফগানিস্তানের টাকার কোনো মূল্য হয়েছে, ঠিক না? এখন 2য় নম্বর স্থানে তারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক আমরা বলি আমিন। আল্লাহ এই সিয়াম, এই কিয়াম, এবং কি এই কোরআনুল কারীম আমাদের জন্য শাফাআত করুন, আমরা বলি না আমিন। সম্মানিত হাজিরিন, এইবার আসুন, এই যে রোজা আমরা রাখছি, রোজার কোনো সওয়াব আছে কিনা বলেন না? রোজার কোনো সওয়াব আছে? রোজার কি সওয়াব আছে? আমি বলি নাই। রোজার সওয়াব আসেনি, কয় নাকি, কেউ বলতে পারবেন নি? না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, খেয়াল করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, ও ফেরেশতারা রে, রমজান মাসে আমার বান্দারা কেমন লাইল করেছে এটা লেখো, 70 থেকে 700 গুণ লেখো। দান করেছে 70 থেকে 700 গুণ বাড়িয়ে লেখো। সুবহানাল্লাহ। আমার বান্দা সিজদা দিয়েছে, আমার বান্দার সিজদাকে 700 গুণ বাড়িয়ে লেখো। আমার বান্দা নফল করেছে, ফরজ বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দা যেই ইবাদত করেছে এটা বাড়িয়ে বাড়িয়ে লেখো, বাড়িয়ে বাড়িয়ে লেখো। কিন্তু শুনো, আমার বান্দা যে রোজা রেখেছে, ওই রোজা তুমি লেখিও না। আল্লাহু আকবার। এই রোজার কি প্রতিদান, কি সওয়াব, এটা তুমি ফেরেশতা লেখি, এটা বন্ধ রাখো। সুবহানাল্লাহ বলবেন না কেন? কারণটা কি? এটা ফেরেশতাদের কাজ নয়, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির ভিতরে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও ফেরেশতারা রে, সকল আমল কিন্তু আমার বান্দার আমলনামায় লেখো, কিন্তু আমার বান্দা যে কষ্ট করে রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, এটা তুমি লিখিও না, কারণ এই সিয়ামটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রেখেছে। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা সিয়াম রেখেছি কার জন্য? আল্লাহ বলতেছে আমার বান্দা আমার জন্য রেখেছে, ফেরেশতা লিখিস না, এটা প্রতিদান আমি আল্লাহ দিব। আল্লাহু আকবার বলুন না, কি পুরস্কার আল্লাহ দিবেন। হাদিসের ভিতরে এসেছে, কঠিন কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই মুহূর্তটা এমন মুহূর্ত হয়ে যাবে, 50,000 বছর দাঁড়ানো অবস্থায় থাকতে হবে, এরপরেও বিচার হবে না। কি পরিস্থিতি হবে ওই সময়, কি পরিস্থিতি হবে? জমিনটা তামার হয়ে যাবে, উপরে সূর্য থাকবে, মাঠে পেট উপরে, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। লোকেরা হাহাকার হয়ে যাবে, বিচার কেন হচ্ছে না, কেন বিচার হচ্ছে না। ওই মুহূর্তে রব্বুল আলামিন আরশ আজিমের পর্দাটা সরিয়ে দিয়ে এক
শ্রেণীর লোকদের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবেন ঈসার মা কায়েমের আগে। এবং শুধু তাই না, ওই এক শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করবে। বলুন আল্লাহু আকবার। ওই এক শ্রেণীর মানুষ হলো যারা সিয়াম পালন করেছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।